আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না করে তোমাদের ভাইয়া কাজে থেকে আসতে তাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আজকে আমি কি রান্না করতেছি, মুরগির মাংস। মশলা কষাকষি করতেছি, মশলা ইনবে কিনা আগে কষাই ফেলাই, ভিডিও চালু করিবার আগে মশলা কষাই ফেলাই, তারপর মশলা হতক্ষণ কষাকষি করানোর পরে তারপর মাংস দিই। শুধুমাত্র যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে দেখতে পারো, পছন্দ করো তারাই দেখবে। যারা ভালোবাসে না তারাও চাইলে দেখতে পারো, সমস্যা নেই। শরীর ভালো না, মন টনও ভালো না, শরীর ভালো না দেখি মনও ভালো না, তবু কী করার বলো, ভিডিওটা তো আপলোড করা লাগবে। ভিডিওটা আপলোড করার জন্য এডিট করতে বসছি। রান্না করতে আসছি কয়টা বাজে জানো না? রাতের 12টার পরে। রান্নাঘর একটু দূরে, রান্না করতে যেতে হয় একটু দূরে করে, মানে কতগুলা বেরিয়ে আছে আমার নানি অক্কল, তখন হচ্ছে ওয়াইফাই। এখন আমি আমি যেহেতু দূরে, রাইতে 12টার পর রান্না করতে করতে চলে আসছি। এগুলো হলে ওয়াইফাইতে এত দূরে রান্না করতে আসলে মানে আসমান জমিন সব দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের ভিতর আর কি। বিল্ডিংয়ের ভিতর দেখা যাচ্ছে, আবার বাইরে না। রান্নাঘর দেখে তোমরা আবার বলিও না রান্নাঘরে এমন কেন। আমি আসলে বাসা পাল্টাইতে হয় আমার দুই দিন পর পর, 5-6 মাস পর পর বাসা পাল্টাই। সুন্দর বাসাও পাই, অসুন্দর বাসাও পাই, মানে কি করব, কোনোভাবে দিন গুজরা করতে হবে আর কি। তো এটাই হচ্ছে কথা, যেভাবে থাকি সেভাবেই থাকি, সমস্যা নেই, তোমরা কে কিছু বলবে না। কথা বলতে বলতে আলু কতি কিন জব করে ঢেলে দিছি, দেখছো না? আলু আর মাংসগুলো সম্পূর্ণভাবে কষাতে থাকবো, কষাকষির পর আবার টমেটো, কাঁচামরিচ এগুলো দিব। বিহার সকল তোমরা রান্না দেখে কিছু মনে করো না। আমার হচ্ছে কি করবো, আমার এক হাতে ক্যামেরা ধরতে হয়, এক হাতে গুড়াগুড়ি করতে হয় রান্নাগুলো, তো কি করব, সুন্দর মতো করতে পারতেছি না। যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু সুন্দর করে করার চেষ্টা করতেছি। আমি কখন রান্নাবান্না করি এটা বললে তোমরা বেহুশ হয়ে পড়ে যাবে। আমি কিন্তু এই বিয়ে হয়েছে পর্যন্ত দুপুরে কখনো রান্নাবান্না করি না, মানে খাওয়ার কোনো প্রেশার নেই। বিয়ের আগে যেভাবে ঘুমাই থাকতাম আমি কিন্তু এখনও সেরকম সারাদিন ঘুমে থাকি। আর হচ্ছে আমার মোবাইলের ভিতরে কাজ করতে হয়, তোমরা সবাই জানো। তো তারপরে হচ্ছে রাতের 12টা থেকে রান্নাবান্না এই রান্নাবান্নার প্যারা করলাম, না করলাম, এই আর কি। 10-15 দিন পর করলাম, না করলে না, মানে মাঝে মাঝে করি আর কি, যখন ইচ্ছা, তো এর কোনো প্যারা নেই। রান্না করতে ইচ্ছে করে কিন্তু পারি না। তোমরা তো জানো সবাই আমার যে সমস্যা আছে, আমি রান্না বান্না করতে গেলে আমার কষ্ট হয়। আমি রান্না বান্না কাজ কাম এগুলোর জন্য পৃথিবীতে আসি নাই, আমি আসছি শুধু ডলার কামানোর জন্য, পয়সা কামানোর জন্য, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আর কি। এসব তোমার রাঁধতে রাঁধতে কুড়ো গুস্ত রাঁধি ফেললাই, পরে ধন্যবাদ আছি এটা দি ফেলাই। এন মজা নয় দে, বেশি মজাই বাজি, আর বেশি মজা করে রাঁধতে পারি। আর কি মজা করে রাঁধিতে পারি বাজি, আর জামাই আরও 14 ডবল মজা করে রাঁধিতে পারে। যে মজা করে গরু গুস্ত রাঁধে, তোমাদেরকে একদিন দেখাবো তোমাদের ভাইয়া যে কীরকম মজা করে রান্না করে। তারপর দেখো রান্না বান্না শেষ, খেতে চলে এসেছি আমরা। কিছু মনে করে না, ডেকচি পাতিল নিয়ে আমরা খাটের উপর খাইতেছি। ওইদিকে কিন্তু টেবিল আছে, চেয়ারও আছে, কিন্তু ওইখানে আমরা খাই না, আমাদের বতভ্যাস। আমরা খাই টেবিলের এই তোর ইয়ার উপর, খাটের উপর ইন্দি টিভি ছেড়ে দিয়ে তারপর আমরা খাই। আমাদের এরকম অভ্যাস হয়ে গেছে খাটের উপর খাওয়া। তো আর কি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবা, বেশি বেশি আমার পাশে থাকবা, এই আর কি।